একটি বই কেনার জন্য মনোজের কোনো টাকা ছিল না। সেটি ভালো করে লক্ষ্য করে শ্রদ্ধা, এবং কিছুক্ষণ পর সেই বইটি তার মনোজের জন্য সে কিনে আনে। এমন সরল ভালোবাসা দেখেছেন কোথাও? যদি আপনার নিজের ভবিষ্যৎ সম্পর্কে একটুখানিও চিন্তা থাকে, একটুখানিও ডেডিকেশন থাকে, নিজের মন থেকে সম্পূর্ণভাবে আপনি লড়াই করতে চান, তাহলে সত্যি এই মুভিটি আপনার জন্যই তৈরি হয়েছে। মাস মাসালা মুভি তো আমরা সবাই দেখি, সবাই পছন্দ করি, বাট দিনের পর ভুলে যাই। কিন্তু এই রকম মুভি সত্যি এই জেনারেশনের প্রচুর প্রয়োজন, অনেক অনেক দরকার এই সমস্ত মুভিজ। বিনোদ চোপড়ার 12 ফেল মুভিটি যদি আপনি এখনো না দেখে থাকেন, তাহলে আমি স্ট্রংলি রিকমেন্ড করব এই মুভিটি দেখার জন্য। এই মুভিটি আমাদের জন্য, সকলের জন্য, প্রত্যেকে কানেক্ট করতে পারবেন এই মুভিটিতে। এবং আমি মন থেকে বলছি, মুভিটি দেখার পর আপনি একটাই কথা বলবেন, বাহ কি মুভি দেখলাম। এটাই হলো যেন মুভি, আসল সমাজের চিত্ররূপ। সমাজে এইরকম মুভি আরো বেশি করে আসা দরকার। বাট এই মুভিটি দেখার পর এমন কিছু কথা বলতে ইচ্ছে করলো যা সত্যি সবার জানা দরকার। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন প্লিজ। প্রথমত, এই মুভির এমন কিছু সিন রয়েছে যা দেখার পর আপনার মনে হবে প্রত্যেকটা সিন পিকচার পারফেক্ট, পিকচারিস্টিক। এমন কোনো জায়গায় নেই যে জায়গাকে আপনি খারাপ বলবেন, চোখ যেন নড়াতেই পারবেন না আপনি। এরকম ভাবেই ক্রাফট করা হয়েছে এই মুভিটা। 12 ফেল মুভির অ্যাক্টর বিক্রান্ত ম্যাসে সম্পর্কে যা বলবো সত্যি তা কম হবে। তিনি তার জীবনের বেস্ট ওয়ার্ক দিয়ে দিয়েছেন এই মুভিতে আপনাদের সকলের জন্য। মুভিটি একবার দেখলে যেন আরেকবার দেখতে ইচ্ছে করবে আপনার। সামান্য অজপাড়াগাঁ থেকে উঠে আসা একটা ছেলে যার নাম মনোজ শর্মা, সে কিভাবে এত স্ট্রাগল করে পয়সা না থাকা অবস্থায় আইপিএস অফিসার হয়ে যায়, এবং যা দেখানো হয়েছে তা বাস্তবের সাথে মিল রেখে দেখানো হয়েছে। এটা যেন হয়, এটা পসিবল। এবং আপনি জানলে হয়তো অবাক হবেন না, এটি ঘটেছে, সত্যিকারে ঘটেছে রিয়েল লাইফ মনোজ শর্মার সাথে। এমনভাবে স্টোরিটি দেখিয়েছেন বিনোদ চোপড়া, এমনভাবে স্টোরিটি দেখিয়েছেন সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা। সিনেমার শুরুতে এমন একটা সিন দেখানো হয় যেখানে একটি গ্রামে 12 এক্সাম চলছে, ক্লাস 12 এক্সাম চলছে, এবং সেখানে হুড়িয়ে চিটিং চলছে। প্রত্যেক বছর সেই গ্রামে চিটিং হয়। প্রত্যেক বছর টিচাররা স্টুডেন্টদের বই খুলে লিখতে দেন, এমনকি বোর্ডেও অ্যান্সার লিখে দেন পাস করাবার জন্য। গ্রামের লোকেদের ভয়, নেতার ভয়, এবং অন্যান্য মানুষদের ভয়। কিন্তু এখানেও আসে একটা টুইস্ট। সেই বছর গ্রামে চিটিং চলছিল, বাট সেইখানে উপস্থিত হয়ে যায় একজন সৎ পুলিশ অফিসার। সেই পুলিশ অফিসার সমস্ত চিটিং বন্ধ করে দেয়, তাকে ঘুষ অফার করা হয়, তাও তিনি বন্ধ করে দেন। ব্যাস, এই ক্যারেক্টার দেখে প্রচন্ড ইমপ্রেসড হয়ে যায় আমাদের ফিল্মের নায়ক মনোজ শর্মা, বিক্রান্ত মেসে। সে প্রতিজ্ঞা করে সেই পুলিশ অফিসারকে সে কোনোদিন চিটিং করবে না। সেই পুলিশ অফিসার বলে সে যদি চিটিং না করে তবেই সে বড় হতে পারবে, তার মতো হতে পারবে। মনোজ শর্মা সেই যে প্রতিজ্ঞা করে তার আর ভাঙে না। পরের বছর আবার চিটিং হয়, বাট সে চিটিং কিন্তু করে না। সে নিজের বুদ্ধিমত্তায় পরীক্ষা দেয় এবং 3rd ডিভিশনে 12 ক্লাস পাস করে, 12 পাস করে। তার অন্যান্য বন্ধুরা কিন্তু চিটিং করে 1st ডিভিশনে পাস করে, বাট সে ঠিক করে নেয় চিটিং করবে না। সে 3rd ডিভিশন পাক, বাট চিটিং কিন্তু কিছুতেই আর করবে না। সত্যি ফার্স্ট সিনে এই ঘটনা যেন আমাদের বারবার শেখায় যে আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, পুরো দুনিয়া যদি খারাপ হয় না, আপনি জিতবেন। এবং আপনার জীবনে যদি সত্যি বড় একটি গোল থাকেন এবং সেটির উপর আপনি নজরদারি করেন, তাহলে সত্যি আপনি চিটিং করবেন না। আপনি জানেন আসল উপায়টা কি। চিটিং করে বেশি দূর এগোনো যায় না, জাস্ট একটা লাফ দেওয়া যায়। আর যদি আপনি নিজের বুদ্ধিমত্তা এগোন, তাহলে 1 লক্ষটা সিঁড়িও এক নিমেষে আপনি চড়ে ফেলতে পারবেন। এটি যেন পোর্ট্রে করা হয়েছে প্রথম সিনে। প্রথম সিনটা দেখে যে গুজবাম্প মোমেন্ট ছিল তা সত্যি বলার মতো নয়, অনবদ্য। এরপর এমন অনেক ঘটনা দেখা হয় যা প্রতিনিয়ত আপনার চোখে জল এনে দেবে। কিভাবে একটা সাধারণ মা কিভাবে সংসার চালায়, অর্থের অভাবে সমস্ত কিছু বিক্রি করে দেয়। আমাদের নায়ক মনোজ শর্মা বাইরে গিয়ে সমস্ত টাকা পয়সা হারিয়ে ফেলে, সেখান থেকে কিভাবে এভলভ করে নতুন শহরে যায়, নতুন বন্ধু হয় তার, সেই বন্ধু কিভাবে সাহায্য করে তার। এই সমস্ত কিছু দেখানো হয়েছে এই মুভিতে। দেখানো হয়েছে একজন বন্ধু কত দরকার আপনার, সৎ বন্ধু দরকার, যে কোনো মুহূর্তেই আপনার হাত ছেড়ে যাবে না। সেম ভাবে দরকার একজন জীবন সঙ্গীর। আমি জানি আপনিও অ্যাগ্রি করবেন এতে, কিন্তু এমনটাই হয়ে গিয়েছে বর্তমানের সোসাইটি। 90%-এর মানুষ, 10% ছেড়ে দিলাম, 90% মানুষ এমন হয়ে গিয়েছে, তার জীবনসঙ্গী যদি সাকসেস না পায়, তার জীবনসঙ্গী যদি একটা চাকরি না পায়, তাহলে তাকে ছেড়ে যেতে তার 1 সেকেন্ডও সময় লাগবে না, 1 সেকেন্ডও না। এমনও বহু ঘটনা দেখা গিয়েছে, বছরের পর বছর ভালোবাসা 1 সেকেন্ডে নষ্ট হয়ে গিয়েছে, কারণ অপর ব্যক্তি জীবনে দাঁড়াতে পারছে না, স্ট্রাগল করছে। যেই সময় তার পাশে থাকা দরকার ভালোবাসার মানুষের, তারা দাঁড়াচ্ছে না, ছেড়ে চলে যাচ্ছে নিজের কথা ভেবে, নিজের ভবিষ্যতের কথা ভেবে অন্য মানুষের সাথে চলে যাচ্ছে যাদের তারা চিনতই না। এই মেসেজটার পরিপ্রেক্ষিতেই এই মুভিটাতে এমন সিন দেখানো হয়েছে যে মনোজের এমন একজন সঙ্গী থাকে যে কোনো মুহূর্তেই তাকে ছেড়ে চলে যায় না। যতই ঝড়ঝাপটা আসুক,
ভুল বোঝাবুঝি হলেও ঠিক করতে চলে আসে। এটাই তো হওয়া দরকার। একটা আদর্শ রিলেশনশিপ মানে কি, আপনার আমার মধ্যে ভুল বোঝাবুঝি হলে তা কথা বলে ঠিক করে নেওয়া দরকার, নাকি সেটি আরো বাড়ানো দরকার। মনোজের সঙ্গী শ্রদ্ধা এমন একজন ব্যক্তিত্ব, এমন একটি ক্যারেক্টার যে কোনো মুহূর্তেই মনোজকে ছেড়ে চলে যায় না। সে নিজের পড়াশোনার প্রিপারেশন করে, মনোজকেও সাপোর্ট করে। একটা সিন এমনও দেখানো হয়, একটি বই কেনার জন্য মনোজের কোনো টাকা ছিল না, সেটি ভালো করে লক্ষ্য করে শ্রদ্ধা, এবং কিছুক্ষণ পর সেই বইটি তার মনোজের জন্য সে কিনে আনে এবং বলে এটি গিফট তার জন্য। মনোজ প্রচন্ড খুশি হয়ে যায়। এমন সরল ভালোবাসা দেখেছেন কোথাও? এরকমই হওয়া উচিত আসল ভালোবাসা। রিয়েল লাইফে হয়তো সত্যি কম আছে, বাট আছে কিছুটা হলেও, হয়তো এখনো বেঁচে আছে এমন ভালোবাসা। আপনার শরীরে শিহরণ জেগে যাবে সেই জায়গায় যেখানে দেখানো হয়েছে গৌরী ভাইয়াকে, যেখানে দেখানো হয়েছে গৌরী ভাইয়া ফ্রিতে কিভাবে সবাইকে ফ্রি টিচিং দেয়। ইউপিএসসি পরীক্ষাতে নিজের সমস্ত অ্যাটেম্প ফেল করবার পরও হার মানে না সে, চায়ের দোকান খুলে নেয় সে এবং সবাইকে ফ্রি টিচিং দেয় সে। মনোজকে তার প্রচন্ড পছন্দ হয়ে যায়। কালক্রমে মনোজও ফেল করতে শুরু করে। ফার্স্ট অ্যাটেম্পটে ফেল করে, সেকেন্ডে প্রিলিমস ক্লিয়ার হলেও মেইনসে ফেল করে দেয়। বাট গৌরী ভাইয়াই তাকে আশ্বস্ত করেন যে রিস্টার্ট করতে। আপনি যদি কোনো কিছুতে ফেল করেন, হতাশ হবেন না, ছেড়ে চলে যাবেন না। আপনার কাছে অপশন থাকলে রিস্টার্ট করুন। আপনার স্মার্টফোন যদি হ্যাং করে যায় তাহলে আপনি কি করেন? রিস্টার্ট করে ফোনটিকে আবার ঠিক করে নেন। সেম ভাবে আপনার জীবনটাও ওরকমই। হ্যাং করে গেলে, কোনো কিছুতে ফেলিওর আসলে রিস্টার্ট করুন, সফলতা আপনার আসবেই। এটাই দেখিয়েছে এই মুভিতে, এটাই বারবার বলে চলেছে গৌরী ভাইয়া মনোজকে, আমাদের সকলকে। বারবার ফেলিওর, বারবার রিস্টার্টের পর মনোজ শর্মা অবশেষে সাকসেস পেতে চলে। ইন্টারভিউ চলে আসে। ইন্টারভিউতেও দেখানো হয় যে কত কঠিন কঠিন প্রশ্ন ধরা হয়। তার আগে একজন অফিসারও তাকে বলে দেয় যে তার দ্বারা কিচ্ছু হবে না, তবু হার মানে না সে। শ্রদ্ধা এখনো তার পাশে থাকে। মনোজ দিন রাত আটা কলে নিজের পড়াশোনা করে। দিনে আটা কলে কাজ করে, রাতে সে আটা কলের পাশেই নিজের বিছানায় পড়াশোনা করে। আপনি বিশ্বাস না করলেও এমনও কিন্তু অ্যাসপিরেন্টস রয়েছে, এমনও স্টুডেন্টস রয়েছে, আমরা জানতে পারি না, দেখতে পারি না তাদের সম্পর্কে, তাই ভাবি তাদের অস্তিত্ব নেই। তারাও খেটে চলেছে এমন অবস্থায়। তখন মনে হয় যে আমরা কতটা প্রিভিলেজড, আমাদের তো নিজেদের বিছানা আছে, খাওয়া দাওয়ার সমস্যা নেই, ইলেকট্রিসিটির সমস্যা নেই। বাট যে মনোজের একটা বিছানাও ছিল না, সামান্য একটা বাল্বের আলোতে সে পড়তো। ভাবুন একবার, ভেবে দেখুন কতটা কষ্ট করেছে সে, তারপর এই জায়গায় পৌঁছেছে। ডিজার্ভিং হয়তো সেই যে বারবার ফেল করা সত্ত্বেও রিস্টার্ট করতে জানে, আবার পুনরায় শুরু করতে জানে। সত্যি তাই যেন বারবার তুলে ধরা হয়েছে এই মুভিতে। এমনও দেখানো হয় যে মনোজের বন্ধুকে পুলিশ গ্রেফতার করে নেয়, অ্যারেস্ট করে নেয় ভুয়ো কারণে, এবং সেখানে তীব্র মাথা ঠান্ডা করে মনোজ যেভাবে সর্ট আউট করে পুরো ব্যাপারটা, আপনি দেখলে হাততালি দিতে বাধ্য হবেন, যেন সত্যি আইপিএস অফিসার সে, তারই যোগ্য মনোজ শর্মা। এবং অবশেষে ইন্টারভিউ রাউন্ডটাও এমনভাবে দেখানো হয় পুরো বাস্তবের সাথে মিল খাইয়ে। যেভাবে কঠিন কঠিন প্রশ্ন করা হয়, যেভাবে ইন্টারভিউরা মুখ বেজার করে বসে থাকে, এক্স্যাক্টলি সেটাই পোর্ট্রে করা হয়েছে। আপনাকে তারা কনফিডেন্স পেতেই দেবে না, বাট মনোজ শর্মা মাথা ঠান্ডা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেন এবং সবচেয়ে বেশি নজর কাড়ে তিনি ছিলেন সম্পূর্ণ সৎ। অনেক ইন্টারভিউরা তাকে ভাবছিলেন অ্যারোগ্যান্ট, যে প্রচণ্ড তার ওভার কনফিডেন্স রয়েছে, বাট মনোজ শর্মা স্টিক করেছিলেন তার পয়েন্টে। তিনি সৎ থাকবেন। প্রত্যেকটা যা ঘটেছে তার জীবনে সমস্ত কিছু বলে দেয় ইন্টারভিউয়ারকে, চিটিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। সে কিভাবে ডেভেলপ করতে চায় তার নেশনকে, সে যদি নেশনকে ডেভেলপ নাও করতে পারে তার গ্রামকে ডেভেলপ করবে, সে এমন প্রস্তাব রাখে। অবশেষে একজন ইন্টারভিউয়ার অস্বীকার করলেও বাকি সমস্ত ইন্টারভিউয়াররা তার সাথ দেয়, নিজেরা ডিসকাস করে অবশেষে রেজাল্ট অ্যানাউন্স করে। এবং রেজাল্ট অ্যানাউন্সমেন্টের পর যে সিনটা, তা দেখলে চোখে দিয়ে জল বেরানো আপনার বাধ্যতামূলক। আপনি যদি একটা অ্যাসপিরেন্ট হন, আপনি যদি নিজের ভবিষ্যৎ একটু চিন্তা করেন, চোখ দিয়ে সত্যি আপনার জল বেরোবে। আপনি যদি লড়াই করতে প্রস্তুত হন, তাহলে সত্যিকারে আপনি কেঁদে ফেলবেন। এমনটাই দেখানো হয়েছে এই সিনে। পরিষ্কারভাবে এটাই বলা হয়েছে, মনোজের যে বন্ধুটার, যার কোনো নিজের থেকে ইচ্ছে ছিল না, মন থেকে ইচ্ছে ছিল না, জাস্ট পরিবারের প্রেসারে আইপিএস হতে চাইছিল, তার ইচ্ছে ছিল নিউজ রিপোর্টার হওয়ার, এবং অবশেষে সেই দিন রেজাল্টের দিন সে প্রথম নিউজ রিপোর্টিং করে এবং এমনভাবে স্টোরিটি বলে, সত্যি গুজবাম্প দিচ্ছে এখনই তা শুনলে। সে সবার সামনে বলে একজন টয়লেট পরিষ্কার করা লোক, একজন যার কাছে টাকা নেই, যাকে সবাই বলতো কিচ্ছু পারে না, সে করে দেখিয়েছে, সে হয়ে গিয়েছে আইপিএস অফিসার। এবং শুধু এইটুকুই না, মুভির শেষে আমাদের মনোজ শর্মা ফিরে যায় সেই পুলিশ অফিসারের কাছে প্রথম দিন ক্লাস 12-এ যে তাকে বলেছিল চিটিং ছাড়তে হবে, আর কিচ্ছু না। অবাক হয়ে যায় সেই পুলিশ অফিসার তার চেয়ে উচ্চ পদস্থ কর্মচারীকে দেখে, আইপিএস অফিসার মনোজ শর্মাকে দেখে বুকে জড়িয়ে নেয়, সে কোলাকুলি করে ফেলে সে। সত্যি মুভিটা
একদম রোলার কোস্টার রাইড অফ ইমোশন। আমি যা বললাম তার চেয়ে কয়েকশো গুণ বেশি আছে মুভিতে। আপনি যদি না দেখেন সত্যি বুঝতে পারবেন না। অবিশ্বাস্য একটি মুভি যা আমাদের সমাজের চিত্রটি তুলে ধরেছে। বর্তমানে ইউপিএসসি পরীক্ষা দিতে যে কত স্টুডেন্ট রয়েছে, কিভাবে তারা ডিমোটিভেট হচ্ছে, কিভাবে তারা স্ট্রাগল করছে এবং হার মেনে এমন এমন কাজ করে ফেলছে অনেকে, যা সত্যি বিভীষিকাময়। তাদের কিভাবে রিস্টার্ট করাতে হবে জীবন যুদ্ধে, ইউপিএসসি এক্সাম হোক বা অন্য কোনো পরীক্ষা বা আপনার লাইফ হোক। যদি আপনার কাছে ফেইলিওর আসে, একদম ঘাবড়াবেন না। একটাই উপায়, জাস্ট রিস্টার্ট। আপনার এই মুভি সম্পর্কে কি মতামত অবশ্যই কমেন্টে বলুন। আর সত্যি প্রত্যেকটা ক্যারেক্টার, কোন ক্যারেক্টারটা আপনার নজর কেড়েছে? মনোজ শর্মা থেকে শুরু করে শ্রদ্ধা, এবং তারপর সেই বন্ধু পান্ডে বা সেই পুলিশ অফিসার, নাকি তার মা বাবা, নাকি তার ঠাকুমা যে সমস্ত সঞ্চয়ের টাকা সম্পূর্ণ দিয়ে দিয়েছিল। এমনভাবে মেলবন্ধন ঘটিয়েছে আমাদের ডিরেক্টর, যেন পরিবারের সাথে বন্ধন, তার ঠাম্মার সাথে বন্ধন, তার ঠাম্মার নাতির প্রতি ভালোবাসা সম্পূর্ণটা ফুটে তুলেছে। প্রত্যেক সিনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের এত সুন্দর মেলবন্ধন ঘটিয়েছেন যেন দুটো ডিফারেন্ট ওয়ার্ল্ড একত্রিত হচ্ছে একসাথে। মনোজের ওয়ার্ল্ড এবং পরে শ্রদ্ধার ওয়ার্ল্ড লাস্টে মিলে একাকার হয়ে গিয়েছে। সবশেষে তারা দুজনেই ওয়েল কোয়ালিফাইড অফিসার হয়ে গিয়েছে। পরিবারের সাথে মেলবন্ধন হোক বা বন্ধু বা সেই পুলিশ অফিসার বা তার বাবা বা সমস্ত শেষে তার জীবন সঙ্গী শ্রদ্ধা, প্রত্যেকটা বন্ড যেন ইউনিক, প্রত্যেকটা সিন যেন পিকচারিস্টিক। আপনি চোখ ফেরাতেই পারবেন না। আপনার মতে কোন ক্যারেক্টার সবচেয়ে বেশি নজর কেড়েছে আপনার, এবং এই মুভিটির সম্পর্কে কি বলতে চান আপনি কমেন্টে অবশ্যই লিখুন। আপনার কমেন্ট দেখবে হাজার হাজার মানুষ, এবং সত্যি মানুষের তা দেখা দরকার, জানা দরকার যে আসল রূপটা কেমন রয়েছে। এই ছিল এই মুভিটি সম্পর্কে আমার বক্তব্য। এইরকম মুভি যেন প্রত্যেক বছর আরও আসে। এরকম মুভি আমাদেরকে আরও সজাগ করে, আমাদেরকে চিটিং করতে ছাড়ায়, আমাদেরকে নিজের লাইফে আত্মনির্ভর হতে শেখায়। 12 ফেল নিয়ে আজকের ভিডিও ছিল এইটুকুই। পরবর্তী ভিডিও পর্যন্ত আজকে নিচ্ছি অনুমতি।